রাধে রাধে বন্ধুরা, পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো, আজ হচ্ছে পৌষ পার্বণ, পৌষ মাসের শেষের দিন। আজকে পিঠে পুলি সব বানাতে হয়, তাই সকাল সকাল উঠে পড়েছি আর গাছ থেকে ফুল তুলতে শুরু করে দিয়েছি। কারণ সকালে যদি না ফুল তুলি, ফুলগুলো সব আর থাকবে না, পাড়ার মেয়েরা এসে সব ফুলগুলো তুলে নেবে। তার জন্য সকাল সকাল উঠেই প্রথমে ঘুম থেকে উঠেই ফুলগুলো তুলতে এসেছি। তোমরা তো জানো যে বাড়ির সামনে আমার একটা গাঁদা গাছ আছে, সেই গাঁদা গাছে ফুল ধরেছে অনেকগুলো, তাই কদিন ধরে ফুলগুলো তুলিনি, তাই ফুলগুলো তুলে নিচ্ছি। শুভ সকালে শুভেচ্ছা জানাই সকলকে। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকে এখন বাজে সকাল 6টা, শীতের সকাল। আর দেখো ঠান্ডা ঠান্ডা, তার জন্য সকালবেলা চাদর সোয়েটার পরে চলে এসেছি ফুল তুলতে। তো এই দেখো ফুলগুলো তোলা হয়ে গেছে। তো দেখো একটা গাছে অনেক ফুল ছিল, আর পাশে যেই গাছটা ছিল মানে আমাদের ঘরের পিছনে, ওইখানে সব ফুলগুলো সব আগেই তুলে নিয়েছি আর গাছটা মরে গেছে। তাই এখানেই ছিল একটা গাছ, সেই গাছেই ফুল ফুটেছে, তাই সেই ফুলগুলো তুলে নিয়েছি। তারপরে দেখো এই আমাদের দরজার সামনে, এই দেখো কালকে বিকালবেলা আমার দিদি গোবর জল দিয়ে নিপে দিয়েছে, কারণ আজকে তো পৌষ, আজকে আলপনা দিতে হবে, তার জন্য ভালো করে নিপে দিয়েছে। তো খুব সুন্দর লাগছে না জায়গাটা দেখতে? আর ওই সাইডে মাটি দিয়েছে ওরা, আমরা এই সাইডে মাটি দিয়ে দেব। তো তারপরে চলে এসেছি হচ্ছে ঘর বারান্দায় ঝাঁট দিতে। পৌষ পার্বণ তো কী হয়েছে, তা বলে সংসারের যে সমস্ত কাজগুলো রোজ করি সেই কাজগুলোই তো করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব কিছু প্রতিদিন যেমন শেয়ার করি, আজও তেমন শেয়ার করছি। তো সকাল সকাল দেখো কাজে লেগে পড়েছি, কারণ আজকে অনেক কিছু রান্না করতে হবে, তারপর আবার পিঠে করতে হবে। তো এই দেখো আমার বারান্দাটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এখন দরজাটা ঝাঁট দিচ্ছি। আর গোবর জল দিয়েছে তো তার জন্য খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর এত শীত করছে, দেখো আমি মোজা সোয়েটার টুপি সব কিছু পরে নিয়ে তারপরে ঝাঁট দিচ্ছি। কাজকর্ম হয়ে যাবে, তারপর হচ্ছে চান করব। তো দেখো 7টা বেজে গেছে, তাও এখনও রোদের কোনো বালাই নেই, আর মেঘটা দেখো কুয়াশা কুয়াশায় ভর্তি। তারপরে আমি চলে এসেছি দৌড়ে জল আর নেতা দিতে। আর রোজ তো গোল গোল করে নেতা দিই, আজকে হচ্ছে গোল নেতা দিয়ে তারপরে টানা দিতে হচ্ছে। তো এই টানাতে আমরা আলপনা দেব। আমাদের উঠোনটা তো হচ্ছে ঢালাই দেওয়া, তাই জন্য উঠোনে আর গোবর জল দিইনি। যাদের উঠোনে ঢালাই দেওয়া নেই, যাদের গোবর মাটি দিয়ে ভালো করে নিপেছে, তারপরে হচ্ছে উঠোনটায় আলপনা দেবে। আমি যেমন টানা দিয়েছি তারাও সেরকম টানা দেয়। তা আমাদের উঠোনটা ঢালাই করা আছে বলে আমরা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো চলো দূরে জল নাতা দিয়ে তারপরে চলে এসেছে যে ঘর বারান্দা মুছে নিচ্ছি। আর পিড়েটা এত ঠান্ডা যে কি বলবো, তার জন্য দেখো মোজা পরেছি। মোজাটা এখনও খুলিনি, যখন বাসনপত্র ধুয়ে নেবো তারপরে খুলবো, কারণ শীত করছে খুব। আর সানে পা দিতেই না প্রচুর ঠান্ডা লাগছে, তার জন্য মোজা পরেই ঘরটা মুছে নিচ্ছি। আর আজকে আমার প্রচুর মাথায় ব্যথা করছে, যে আমি ভয়েসটা দিতে মন করছে না, কিন্তু একদিন অফ হয়ে গেছে ব্লগ ভিডিওটা দিতে, তার জন্য আবার আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ মাথায় যন্ত্রণা করছে। জানি না ভয়েসটা কেমন হচ্ছে, তোমরা একটু কমেন্টে জানিও ভয়েসটা কেমন হয়েছে। যদি খারাপ হয় একটু কষ্ট করে দেখে নিও আর কমেন্টে জানিও। তারপরে চলে এসেছি দেখো পিড়েটার ঘরটা মুছে তারপরে চাটা খেয়ে নিলাম। আর এখন চলে এসেছি কলতলায় বাসনগুলো ধুতে। নাহলে সকাল সকাল যদি না কাজ করি তাহলে ওইদিকে রান্না বান্না করতে দেরি হয়ে যাবে, তার জন্য সকাল সকাল কাজগুলো করে নিয়েছি। চাদরটা খুলে রেখে দিয়েছি, বারবার বাসন ধুতে যাচ্ছে তো আর জলে পড়ে যাচ্ছে মনে হচ্ছে চাদর গায়ে নিয়ে কি কাজ করা হয়, কিন্তু তাও করতে হচ্ছে, এত ঠান্ডার মধ্যে কি করব। আর বেশি বাসন ছিল না, অল্প কটাই বাসন ছিল, আর ভাতের হাঁড়িটা ছিল, হাঁড়িটা মেজে নেব। তো দেখো আমি হচ্ছে ভালো করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো রোদ ওঠেনি বলে না, তার জন্য ভিডিওটা স্পষ্টভাবে আসেনি, একটু কষ্ট করে দেখে নিও, দেখবে খুব ভালো লাগবে।
তারপরে দেখো বাসন ধুয়ে নিয়ে তারপরে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে। আর আমাদের হচ্ছে এই ঘরের মধ্যেই ঠাকুরগুলো রেখেছি। এখন ওপরটা প্লাস্টার হয়ে গেছে, এখনও রং চং কিছু করা হয়নি, তাই জন্য উপরে আর রাখি না, ঘরেতে নিয়ে এসেছি। ঘরের এক সাইডে রেখে দিয়েছি জানালার ওখানে। তো এই দেখো শিব আছে, সরস্বতী, লক্ষ্মী সব কিছু ঠাকুর আমি রেখে দিয়েছি। তো দেখো ঠাকুর পুজো দিয়ে এসে তারপরে বসিয়ে দিয়েছি রান্না। ওই সমস্ত কাজ করে এখন বেজে গেছে 10:30 মতো। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে তরকারি বসিয়েছি। তো চলো আজকে কি রান্না হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করছি। তোমরা কি কি রান্না করেছো কমেন্টে জানিও অবশ্যই। তো এই দেখো একটা বেগুন নিয়েছি, বেগুনটা জানি না কেমন হবে, তাই বেগুনটা কেটে নিচ্ছি, বেগুনটা ভাজা করব। দেখে মনে হলো যে বেগুনটার ভেতরে না বীজ হবে, কিন্তু বেগুনটার ভেতরে বীজ ছিল না, একদম ফুল জালির মতো ছিল। আর বেগুনে বীজ থাকলে খেতে ভালো লাগে না ভাজা করলে। আর আমার তো শীতকালে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি প্রায় দিন বেগুন ভাজা করি। আর আমাদের পিছনে, ঘরের পিছনে যে গাছ লাগিয়েছি 4-5টা, ওখানে সাদা বেগুনগুলো হয়, ভাজা করি, আমার খুব ভালো লাগে। তোমরা তো দেখেছো আমার ভিডিওতে বেশি বেশি বেগুন ভাজা করি রোজ রোজ। আমার বর বকে যে কেন এত বেগুন ভাজা করবে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তো চলো ভালো করে বেগুনটা ধুয়ে নিই। আর মেয়ে ওইদিকে বসে বসে আলপনা দিচ্ছে আর আমি রান্না করছি। আজকে স্কুল যাইনি, কারণ আমি একা পারবো না বলে এদিক ওদিক, তার জন্য মেয়েকে আজকে যেতে দিইনি। বললাম যে তুই ওইদিকে আলপনাগুলো দিয়ে নে আর আমি এদিকে রান্না করি। আর ছেলে গেছে স্কুল। তো চলো এই দেখো বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার লবণ আর হচ্ছে হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে হচ্ছে বেগুনের গায়ে লবণ আর হলুদটা ভালো করে গেলে পরে বেগুনটা খেতে আরও ভালো হয়। 5 মিনিট 10 মিনিট রেখে দিলে খুব সুন্দর ভাজা করলে খেতে খুব ভালো লাগে। আর আজকে জানো তো যখন মাছ নিয়েছিলাম, যে মাছ দিতে আসছে আমাদের এখানে, তো বলেছিলাম যে ভালো দেখে মাছ দিতে, কিন্তু জানি না ও আমাকে কি মাছ দিয়েছে, মাথাটা মোটা, আমার ওই মাছগুলো খেতে ভালো লাগে না, তাও দিয়েছে, বলেছে আর মাছ নেই। কিন্তু যখন আমি মাছটা নিয়ে এলাম তখন একটাই মাছ ছিল। তারপরে আবার যখন গেছি দেখছি এক ওদের থলে ভর্তি মাছ আছে। আমি তখন বললাম যে মাছটা পাল্টিয়ে দাও, কিন্তু পাল্টিয়ে দিল না। এই দেখো মাছটা 550 মতো হয়েছিল। তোমরা কি জানিও তো ওই মাছটার নাম কি, মাথাটা মোটা আছে। এই দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এইদিকে দেখো মেয়ে আলপনা দিচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে দেখাই কীরকম আলপনা দিয়েছে। এই দেখো বারান্দাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর দুটো হয়ে গেছে, আর হচ্ছে ও হচ্ছে উঠোনটা দিচ্ছে। তাই আলপনাগুলো কেমন হয়েছে জানিয়ে তো কমেন্টে। আর আমি ভালো আলপনা দিতে পারি না, তার জন্য আমার মেয়ে আলপনা দিচ্ছে। জানি না কেমন লাগছে আলপনাটা, তোমরা কমেন্টে জানিও যে কেমন লাগছে। তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। এখানে মাছ, আলু, ফুলকপি রান্না করেছি, ডাল, বেগুন ভাজা, টমেটোমের চাটনি, শাক, এই এত কিছু রান্না করেছি আজকে। বাউঁড়ি বাঁধার জন্য রেখে দিতে হবে রাত্রিবেলা, কাল সকালে ভিজে ভাত খেতে হবে, মানে বাসি ভাত খেতে হয়। তোমাদের কি খেতে হয় তাহলে কমেন্টে জানিও। তারপরে চলে এসেছি সন্ধ্যের সময়। দেখো এখানে হচ্ছে আমি সরচুগুলি বানাচ্ছি, তা আমি ভালো পারি না বড়া পিঠে করতে, তাই চেষ্টা করলাম, একটু ভালো হয়নি। যে কোটা যেরকমই হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এই দেখো এখানে আমি হচ্ছে গোবরের পোস্ত তৈরি করছি। তোমাদেরকে এরকম যারা গোবরের পোস্ত তৈরি করে তাহলে কমেন্টে জানিও। আমি একা একাই বসে বসে পোস্টগুলো বানাচ্ছি। মেয়ে ছেলে ঘরে আছে আর মেয়ে ক্যামেরাটা ধরে আছে, মানে ফোনটা ধরে আছে, আর আমার বর বাড়িতে নেই। তো দেখো সারাদিন এত ব্যস্ত ছিলাম যে কি বলবো। ব্যস্তর পরে একটু এসে ঘরে বসেছি, আর আমার মেয়ে বলছে যে আমাকে একটু কোলে নাও। তো এত বড় মেয়ে হয়েছে, আমি যে কোলে কী করে নেবো, তার জন্য দেখো শুয়ে পড়েছে কোলে। আর এই দেখো আমার ছেলে বসে চুল আঁচড়াচ্ছে। তো সারাদিন অনেকটা খাটাখাটনি হয়েছে, একটু বসে তারপরে আবার যাব পোস্ট রাখতে। তো তোমরা কি এরকম আমার মতো গোবরের পোস্ট বানাও, আর কে কে পোস্ট ডাকো কমেন্টে জানিও। আমাদের এদিকে এরকম অনুষ্ঠান হয় পৌষ পার্বণে, পিঠে পড়বে। তোমাদের যদি হয় তাহলে একটু কমেন্ট বক্সে এসে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগছে তাইও জানিও।
তো চলো তোমাদের সঙ্গে তো অনেক কিছু গল্প করা হলো, এখন এবার পোস্টটা দিয়ে আসি, নাহলে রাত হয়ে গেলে আর ভালো লাগে না। তারপরে চলে এসেছি, দেখো আমাদের গোয়াল বাড়িতে দিয়ে এসেছি, মানে যেখানে গরু থাকে ওখানে দিয়ে এসেছি। আর এখন হচ্ছে মন্দিরের দিচ্ছি, মানে মনসা মন্দিরের ওখানে দিচ্ছি হচ্ছে পোষ। আর পোষের অনেক কিছু বলতে হয়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শর্ট ভিডিওতে সেটা শেয়ার করব, দেখে নেবে গিয়ে। আর আমি এইগুলো পারি না ঠিকঠাক বলতে, তার জন্য আমার মেয়ে আছে, মেয়ে বলছে। আর আমি যখন ঘরে ছিলাম তখন বলেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে আমি শেয়ার করব, তোমরা গিয়ে একটু দেখে নিও প্লিজ। আর আজকে আমার এই পৌষ পার্বণের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সকলে একটু লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে চলে এসেছি বাড়িতে। তো দেখো বাড়িতে ঘরের ভিতরে দিয়েছি, আর এই ঘরে আমার আলপনাটা আমার মেয়ে দিয়েছে, কেমন হয়েছে জানাবে একটু। এই পোস্ট দিয়ে তারপরে যাব হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ পোস্ট দেওয়ার পর বেশিক্ষণ থাকি না। তো দেখো অনেক কিছু এখানে নিয়ম আছে, সেই নিয়মগুলো সব পালন করছি। তোমরাও কি এরকম নিয়ম পালন করো? তাহলে কমেন্টে এসে জানাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সকলকে গুড নাইট।